5 মাস পর দুলারি যে আসলে ঠাম্মির আসল নাতনি মানে বড় নাতনি সেটা জানতে পেরে গেল ঠাম্মিরা। দুলারির একদম ধামাকাদার নতুন প্রোমোতে তো আমরা সবাই দেখতে পারবো যে ঠাম্মিদেরকে তো আগে থেকেই একটি চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল যে তার আসল নাতনি যদি 5 মাসের মধ্যে ফেরত আসে তাহলে সে এই বাড়ির অর্ধেক ভাগ পাবে। আর সেই অনুযায়ী আমরা দেখতে পাই যে 5 মাসের মাথায় দুলারি যে আসলে ঠাম্মির আসল বড় নাতনি সেটা ঠাম্মি জানতে পেরে গেল। আর জানতে পেরে তো ঠাম্মি দুলারিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলে যে তুই এতদিন আমার চোখের সামনে ছিলি অথচ আমরা তোকে চিনিনি। আর দুলারিও তো অনেক খুশি হয়ে যায় যে এটাই হলো তাদের আসল বাড়ি। আর সে আসলে কোনো রাস্তার মেয়ে না, সে এত ধনী পরিবারের সন্তান। আর তারপর আমরা দেখতে পারবো যে দুলারির এত সাহস তারপর এত সততা দেখে ঠাম্মি সিদ্ধান্ত নেয় যে ঠাম্মি দুলারিকে একটি পুলিশ অফিসার বানাবে। কারণ কিছুদিন আগেই শিক্ষামন্ত্রীকে যে সাহসিকতার সঙ্গে দুলারি বাঁচিয়েছে এবং দুলারির মধ্যে যে স্পৃহা আছে সেটি ঠাম্মির অনেক ভালো লাগে। আর তাই ঠাম্মি আবার বলে যে আমার নাতনি হবে এখন পুলিশ অফিসার। সে একটি সৎ যোগ্য অফিসার হয়ে গোটা ভারতবর্ষকে রক্ষা করবে। আর আমরা দেখতে পাই যে দুলারিও তো অনেক খুশি হয়ে যায় কথা শুনে। আর তারপর ঠাম্মি দুলারির নামে তার পুরো অর্ধেক সম্পত্তি লিখে দেয় আর দুলারিকে আইপিএস অফিসার হওয়ার জন্য অনেক নামি দামি একটি কলেজে ভর্তি করে, মানে ইউনিভার্সিটিতে ভর্তি করে। আর সেখান থেকে দুলারি পড়াশোনা করে আমরা দেখতে পাই যে অনেক বড় একটি আইপিএস অফিসার হয়ে যায়। আর তারপর সে অনুষাদের সমস্ত চক্রান্ত ধীরে ধীরে ফাঁস করে এবং অনুষার যে ঠাম্মি আছে মানে দাদু আছে তার সমস্ত কুকীর্তির একটা একটা করে উচিত শিক্ষা দিতে থাকে তাকে। তো সুপ্রিয় দর্শক, আপনারাও এটাই চান তো যে দুলারি এবার অনেক বড় একটি পুলিশ অফিসার হোক? তো আপনারাও যদি এরকমটাই চেয়ে থাকেন তাহলে সেটি নিচে কমেন্টে জানিয়ে দিন। এবং এরকমই প্রতিদিনের আপডেটগুলো সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।